রাত তখন গভীর। চাঁদের আলো গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে এমনভাবে ছড়িয়ে আছে যেন কেউ ইচ্ছা করে আলো আর ছায়ার খেলা সাজিয়েছে। চারদিক নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত শ্বাস প্রশ্বাস। জঙ্গলটা জীবন্ত। প্রতিটা গাছ, প্রতিটা লতা, প্রতিটা পাথর যেন কিছু বলতে চায়, কিন্তু কোনো শব্দ নেই। হঠাৎ দূর থেকে কোথাও শুকনো ডাল ভাঙার শব্দ। তারপর তারপর আবার সব নীরবতা। এই বনের নাম চৌধুরী জঙ্গল। লোকেরা বলে এই বনে ঢোকা যায়, কিন্তু সবাই ফিরে আসে না। আর যারা ফিরে আসে তারা আর আগের মতো থাকে না কখনো। আর্য, নিলয় আর শুভ তিনজনই কলেজের বন্ধু। ভৌতিক গল্প আর পরিত্যক্ত জায়গা নিয়ে ভিডিও বানানোই ওদের নেশা। গ্রামের লোকেরা বহুবার বারণ করেছিল, ওই জঙ্গলে যাস না বাবা, ওখানে রাত হলে ডাক শোনা যায়। যারা ডাকের পেছনে যায় তারা আর ফেরে না। কিন্তু নিষেধ মানার মানুষ আর্য নয়। এইটাই তো কন্টেন্ট। যেখানে ভয় সেখানেই ভিউ। সন্ধ্যাবেলা তারা ঢুকে পড়ল চৌধুরী জঙ্গলে। ক্যামেরা অন, লাইট জ্বলছে, মুখে হাসি, কিন্তু চোখে অজানা শঙ্কা। জঙ্গলের ভেতরে ঢুকতেই তাপমাত্রা অদ্ভুতভাবে কমে গেল। পাখির ডাক নেই, কোথাও ঝিঝি পোকার শব্দও নেই, শুধু পায়ের তলায় শুকনো পাতার শব্দ। নিলয় হঠাৎ থমকে দাঁড়ালো। তোরা কিছু শুনলি? কি? শুভ বলল। কে যেন নাম ধরে ডাকলো। আর্য আসলো। ভাই, ভয় পাস না, সাউন্ড ইলিউশন হতে পারে। কিন্তু ক্যামেরার মাইকে ধরা পড়লো এক ফিসফিসে আওয়াজ। আর্য, আর্য। জঙ্গলে গভীরে তারা দেখতে পেল এক ভাঙা শিব মন্দির। দেওয়ালে শ্যাওলা, শিবলিঙ্গে ফাটা দাগ। মন্দিরের সামনে একটা পাথরের ফলকে লেখা, ডাক শুনলে সাড়া দিও না। শুভ বলল, এটা ফেক নয় তো? ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে ধূপের গন্ধ এলো, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ মন্দিরের ঘন্টার নিচ থেকেই বেজে উঠল। রাত নামলো। তিনজন আগুন জ্বালিয়ে বসেছে, ক্যামেরা চলছে। হঠাৎ দূর থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ, বাঁচাও। শুভ উঠে দাঁড়ালো। কেউ বিপদে আছে? আর্য হাত ধরে টেনে ধরলো। না, এটা ওই ডাক, শুনিসনি সাবধান বাণী। কিন্তু নিলয় ততক্ষণে অন্ধকারে মিলিয়ে গিয়েছে। হঠাৎ করে একটা চিৎকার, তারপর সব নিস্তব্ধ। আর্য আর শুভ দৌড়ে গেল। ক্যামেরার আলো পড়ল গাছের গায়ে, নখের আঁচড়, রক্ত। নিলয়ের ক্যাপ পড়ে আছে মাটিতে। ভেতরে ক্যামেরা অন, কিন্তু স্ক্রিনে শুধু কালো ছায়া। আর পেছন থেকে এক কণ্ঠ, তোমরা কেন ডাক অপেক্ষা করলে? এক বৃদ্ধ লোক বেরিয়ে এলো অন্ধকার থেকে। চোখ দুটো সাদা, কণ্ঠ একটু ভারী। সে বলল, এই বনে এক সময় গ্রাম ছিল। মানুষরা এই মেয়েকে ডাইনি ভেবে পুড়িয়ে মেরেছিল। মেয়েটা মরার আগে বলেছিল, আমার ডাক শুনবে আর তোমরা হারাবে। ওই মেয়ে এখন বন। হঠাৎ শুভ ডাক শুনলো, এবার মায়ের গলা। শুভ, বাড়ি আয়। সে এগোতে লাগলো। আর্য একা, চারদিক থেকে হাজারো কণ্ঠ ভেসে আসতে লাগলো। আয়, ফিরে আয়, আমরা অপেক্ষা করছি, ফিরে আয়। গাছের ডাল হাত হয়ে উঠল, ছায়ারা মানুষ। আর্য দৌড়াতে লাগলো। পরের দিন সকালে গ্রামের লোকেরা জঙ্গলের ধারে আর্যকে পেল। চুলগুলো সাদা হয়ে আছে, চোখ একদম ফাঁকা। সে আর কথা বলে না, কিন্তু রাত হলে সে ফিসফিস করে, ডাক শুনলে সাড়া দিও না। আজও চৌধুরী জঙ্গলে গেলে রাতের বেলা তিনজন যুবকের কণ্ঠ শোনা যায়, আর তার ফাঁকে এক নারীর হাসি, নিঃশব্দ, গভীর, যা কখনো শেষ হয় না।